হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডিমের কারি বানাবো, তাই দোকান থেকে 4টে ডিম কিনে এনেছি। বাট রান্না করছি মানে এটা না যে আমার হোস্টেলে আজকে বাজে খাবার হয়েছে। আজকে হোস্টেলে হয়েছিল বাঁধাকপি আলুর সবজি, কিন্তু আজ আমার ইচ্ছে হলো একটুখানি রান্না করে খাই নিজে। তাই যেমন ভাবা তেমন কাজ। তাই ফার্স্টে সসপ্যানে জল দিয়ে 2টো ডিম দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মা বলেছে ডিম সিদ্ধ করতে দেওয়ার আগে জলে একটুখানি লবণ দিয়ে দিতে, তাহলে ডিমটা ফাটে না। তো মায়ের কথা মতোই কাজ করে ডিম সিদ্ধ করতে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। দেন ফ্রেশ হওয়ার পর ডিম সিদ্ধ প্রায় রেডি। দেন ডিমগুলিকে আমি ছাড়িয়ে নিলাম। দেন কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার পর ডিমগুলি কেটে আমি একটা একটা করে ডিমগুলি ভেজে নিলাম। ডিমগুলো আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন ভাবে ভেজেছিলাম, তো দেখতে বেশ ভালোই লাগছিল। দেন ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলিকে তুলে নিয়ে সেম তেলেই আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা একটুখানি ভাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজগুলো, তার সাথে কুচনো লঙ্কা। দেন পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ফ্রাই করে তারপর আমি দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লাল মির্চ। এইগুলি দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। ভালোভাবে মশলা কষানোর পর হোস্টেল থেকে যে আমাকে আলু সেদ্ধটা দিয়েছিল সেটাকে ভালোভাবে ম্যাশ করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। দেন ম্যাশ করা আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, এবং জলটাকে আমি অনেকক্ষণ ধরে প্রায় ফুটিয়েছি। ভালোভাবে ফুটানোর পর আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি সবজি মশলা। দেন ওটা দিয়ে ভালোভাবে নেড়ে মেখে কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলি, এবং ডিমগুলি ভালোভাবে ফোটানোর পর কষানোর পর রেডি আমাদের ডিম কারি। এরমভাবে ম্যাশ আলু দিয়ে ডিমের ঝোল আমি ফার্স্ট টাইম করলাম। কোনো একটা ভিডিওতে হয়তো আমি দেখেছিলাম এরম ম্যাশ আলু দিয়ে ঝোল, তো আমি তো এরম আগে খাইনি, তো একটু নতুন ট্রাই করলাম। খেতে বেশ দারুণ হয়েছিল। তোমরাও ট্রাই করো, খেয়ে দেখো কেমন হয়। বাড়ি গিয়ে আমিও আমার মা বাবাকে বানিয়ে খাওয়াবো প্ল্যান করেছি, কারণ এটা ভীষণই টেস্টি খেতে। আর সত্যি কথা, নিজের হাতে যাই বানাই সেদ্ধ ভাতও টেস্টি লাগে। সো আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।